অনৈতিকতা বা খারাপ কিছু আসলে সব সেক্টরেই আছে। মিডিয়াতেই যে অনৈতিক প্রস্তাব দেওয়া হয় ব্যাপারটা এরকম না, বা তুমি আসলে কোন রাস্তাটা আসলে চুজ করবে। প্রেম কয়টা করেছে? প্রেম একটাই করেছি এবং সেটা এখনো চলমান। প্রচুর পরিমাণে একজন আরেকজনের প্রতি বিশ্বাস, ভালোবাসা। পিছনের গল্প যদি আমি বলি তাহলে বলতে হয় অনেক কিছু। আসলে আমি একদম খুবই ভীতু একটা মেয়ে ছিলাম এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে কিছু যদি আমি করতে চাই তাহলে অবশ্যই আমার এই ভীত শঙ্কিত জায়গাটা থেকে আমাকে উতরে আসতে হবে। এবং তখন মনে হয়েছে আসলে এমন একটা প্ল্যাটফর্ম আমার দরকার যারা আসলে আমাকে তৈরি করতে পারবে সাহসী নারী হিসেবে। এবং তার ধারাবাহিকতায় আমি আসলে বিভিন্ন কম্পিটিশন যেগুলো হয় স্কুল কলেজ থেকে বিতর্ক প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, এবং তার ধারাবাহিকতায় যখন আমি ইউনিভার্সিটিতে উঠি তখনও মনে হয়েছে যে আমি তখনও হয়তোবা পরিপূর্ণভাবে সেই ভীত মনা থেকে আসলে নিজেকে বের করতে পারিনি। এবং এরপর আসলে বিভিন্ন মানুষ আমাকে এনকারেজ করতো যে তুমি খুব ভালো কথা বলো, তাহলে তুমি এরকম প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি অংশগ্রহণ করতে পারো। তো এরপর অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করে আসলে জাতীয়ভাবে যখন উইনার হলাম, এরপর যখন ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলাম, আলহামদুলিল্লাহ তখনও বাংলাদেশ উইনার হয়েছে। এবং এর মাধ্যমে আসলে নিজের যে পরিচয়, নতুন একটা পরিচয় তৈরি হয়েছে এবং আমি খুবই কৃতজ্ঞ মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে এবং আমি চাই এই ধারা অব্যাহত থাকুক। অনৈতিকতা বা খারাপ কিছু আসলে সব সেক্টরেই আছে, কিন্তু এটা আসলে ডিপেন্ড করে যে তুমি কে বা তুমি আসলে কোন রাস্তাটা আসলে চুজ করবে। এটা আমার মনে হয় যে মিডিয়াতেই যে অনৈতিক প্রস্তাব দেওয়া হয় ব্যাপারটা এরকম না। আমি বিশেষ করে সব সেক্টরেই ভালো মন্দ দুটোই আছে এবং আমি আসলে মনে করি যে যদি তোমার মধ্যে আসলে ট্যালেন্ট থাকে তাহলে অনৈতিক প্রস্তাব গ্রহণ করার জন্য আসলে যে না বলাটা, সেই শক্তিটা আসলে তৈরি হয়ে যায়। তো আমি ওরকম কিছু এখনো পর্যন্ত ফেস করি নাই। আমি জানি না আসলে কেউ কখনো এরকম কিছু ফেস করে কিনা। আমি বরাবরই আসলে নিজেকে মডেল কম রোল মডেল হিসেবে দেখতে চাই। আমি চাই আসলে এমন কিছু করতে যেন যে মেয়েরা আসলে আমাকে ফলো করে এখনো অবধি। তো আমি চাই আসলে সেই ধারাবাহিকতাটা বজায় থাকুক এবং আমাকে এমন কিছু মানুষ ফলো করুক যাদের আসলে লাইফের সেই পরিবর্তনটা আমার মাধ্যমে হবে, বা তাদের লাইফের যে পরিবর্তনটা হবে সেখানে যেন তারা বলতে পারে যে আমার একটা বিশেষ ভূমিকা ছিল। তো আমি আসলে সেই মডেল কম রোল মডেলই হতে চাই। এবং 5 বছর পরে আমি জানি না আমি আসলে কতটুকু কি করতে পারবো, তবে হ্যাঁ ইনশাল্লাহ ভালো কিছু করছি। পড়াশোনা প্রায় শেষের দিকে। ইচ্ছা আছে বাইরে স্কলারশিপ নিয়ে যাওয়ার বা মাস্টার্স করার জন্য। তো যদি অ্যাব্রোডে যাই আরও ট্রাই করব যেন আমাদের বাংলাদেশের মেয়েরা তাদের জন্য নতুন কোনো প্ল্যাটফর্ম করা, তাদেরকে আরও উৎসাহিত করা এবং তাদের নতুন কাজের নতুন নতুন জায়গা আসলে তাদেরকে চেনানো, এবং সাহসিকতার যে জার্নি আমি চাই সেটা আসলে আমার মাধ্যমে শুরু হোক।